শিক্ষিত মুসলিমদের ভোট, যারা এই দেশটাকে ভালোবাসে, তারা কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেছে। আর জাতীয়তাবাদী মুসলিমরা কখনোই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, কারণ তারাও জানে এই রাজ্যে কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান আস্তে আস্তে গোটা বাংলা ময় ছেয়ে যাচ্ছে, এবং শুধু তাই না, তারা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এটা কিন্তু শিক্ষিত মুসলিম সমাজকেও বোঝাচ্ছে। দেখুন চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটে, আমি শুভেন্দু অধিকারী কথার পরিপ্রেক্ষিতে টেনেই বলছি কথাগুলো, সেটা হচ্ছে চারিদিকে এই রাজ্যে যেগুলো ঘটেছে। আচ্ছা আপনি কল্পনা করুন তো, আজ থেকে মাত্র 12-13 বছর আগে এই রকম ঘটনা আপনি কোনোদিন দেখেছেন? দেখুন আমি কখনোই বলবো না যে হিন্দু মুসলিম দাঙ্গা এই রাজ্যে হয়নি, হয়েছে, এই ইতিহাস বহু পুরনো। কিন্তু এই টাইপের ঘটনা ঘটেছে, যেখানে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্ত হচ্ছে, অন্য রাজ্যে কোনো কিছু হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে মানুষকে মারা হচ্ছে, ট্রেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাস চলে যাচ্ছে, এগুলো আপনি শুনেছেন? যেটা এখন দেখতে পাচ্ছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট পাওয়ার জন্য এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সবাই করছে, সেটা শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য এক শ্রেণীর মুসলিম সমাজকে খেপিয়ে তুলেছেন। কখনো সিএ এর নামে, যে সিএ করলে মুসলমানদের বার করে দেবে, কখনো এসআইআর এর নামে, আবার ওয়াকআপ নিয়েও তিনি কিন্তু এমন কথা বলেছেন যাতে কিন্তু মুসলিমরা খেপে যায়। এবং এই রাজ্যে যেভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের সংখ্যা বাড়ছে, আর বোঝাও যাচ্ছে, কারণ যে আক্রমণের প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু বাংলাদেশে একই কায়দায় কিন্তু কোনো কিছু হলেই হিন্দুদের উপর আক্রমণ হয়। আর সেটাই যেন মুর্শিদাবাদের ঘটনা বলে দিয়েছিল, মানে মুর্শিদাবাদের ঘটনা বুঝিয়ে দিচ্ছিল যে কি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি, এনআইএ ওই বেলডাঙ্গা কাণ্ডে, বেলডাঙ্গাতে যে সমস্ত গন্ডগোল করেছিল, মানে যারা অন্য রাজ্যে উড়িষ্যায় গিয়ে কোনো একজনকে মেরে দেওয়া হয়েছে, এই শুধুমাত্র এই রটনা রটিয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ করা থেকে শুরু করে সাংবাদিকদের, মহিলা সাংবাদিককে মারধর সব করেছে।